বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আজকে আপনাদের মাঝে কোরআন থেকে একটা আয়াতের শানে নজুল পড়ে আপনাদেরকে শোনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের সত্য বলতেন এবং আল্লাহর দ্বীনের কথা বলতেন, তখন একদল আবু জাহেল আল্লাহর নবীকে কেমনভাবে বিভ্রান্ত করতেন এবং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেমন কুবিপ্ত করতেন, মিথ্যা অপবাদ দিতেন। সূরা আনামের 122 নম্বর আয়াতে শানে নজুলে কথা বলা আছে, একদা হুজুরের প্রতি আবু জাহেল গরুর মল নিক্ষেপ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হননি। তার এক দাসী তাকে আবু জাহেলের উক্ত অসাধারণের সংবাদ দিয়েছিলেন। তিনি অগ্নিশর্মা হয়ে আবু জাহেলকে ধনুক দিয়ে মারলেন এবং আবু জাহেল তখন বিনীত করে বলতে লাগলো, হে আবু আলা, আপনি জানেন মুহাম্মদ কিরূপ আশ্চর্য কথাবার্তা বলে, যদ্বারা আমাদের বিবেক পর্যন্ত অকর্ম হয়ে যায়, এবং সে আমাদের মাবুদ সময়ের সমালোচনা করে এবং আমাদের পূর্বপুরুষের ধর্মের বিরোধিতা করে। তখন হযরত হামজা বলে উঠলেন, তোমাদের অপেক্ষা অর্থব্য অধিক বোকা কে আছে? তোমরা আল্লাহকে বর্জন করে পাথর পূজা করো। এই শোনো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও তার রাসূল। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন, যাহাকে মন্তব্য হলো উল্লিখিত আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহুকে আবু জাহেলের সম্বন্ধে নাজিল হয়েছে, আর ইকরামা ও কালবির মন্তব্য এটা আম্মা বিন ইয়াসির ও আবু জাহেল সম্বন্ধে নাজিল হয়েছিল। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্যের দাওয়াত দিতেন, তখন একদল আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করতেন এবং মিথ্যা অপবাদ দিতেন। ঠিক আমরা যখন এই কোরআনের কথা বলি, কোরআনের সত্য বলি, কোরআনের দলিল দিয়ে কথা বলি, তখন আমাদেরকে বলা হয় যে আমরা পূর্বপুরুষের ইবাদত বাদ দিয়ে তোমার কথা শুনবো। আমি তো কাউকে বলিনি যে আপনি আমার কথা শোনেন। ইসলাম কোরআন দিয়ে মানুষকে বোঝানো হয়েছে, আর আপনিও আমাদেরকে ইসলাম কোরআন দিয়ে বোঝাতে হবে। আমরা তো আল্লাহ মানি, কোরআন মানি, নবী রাসূল মানি, তাহলে আমাদেরকে কোরআন থেকে বিচ্যুত কেন করলেন? যখন বলি যেটা কোরআনে নাই, তখন বলি, আমি যদি বলি যে না এটা কোরআনে নাই, তাহলে সে বলে যে অমুক জায়গায় গেলে এটা পাওয়া যায়। এটা তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যার দলিল কোরআনে নাই সেটা আল্লাহ রসুল বলতে পারে, এটা আপনার কাছে আমার প্রশ্ন এবং আপনাদের কাছে আমার প্রশ্ন। আল্লাহ রসুলকে বারবার বলছেন, ফাজদা বিমা তুমার ওয়া আরিদান আনিল মুশরিকিন। অতএব আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তার বর্ণনা করুন।